হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকের ভিডিওতেও দেখো আমরা যে ধরনের প্রবলেমগুলো সলভ করব সেই প্রবলেমগুলো 100% কম্পিটিটিভ পরীক্ষাতে 90% কমন। অর্থাৎ আজকে আমরা সলভ করব পার্সেন্টেজ চ্যাপ্টারেরই যে ইলেকশন রিলেটেড প্রবলেমসগুলো হয়, অর্থাৎ নির্বাচন বা ভোট সংক্রান্ত যে প্রবলেমগুলো। অনেকেই এই ধরনের প্রবলেমগুলোকে ভীষণ জটিল বা কঠিন মনে করে এড়িয়ে চলে। তো আজকের ভিডিওটা একবার দেখে নাও, দেখার পর দেখো তোমাদের কিন্তু এই ধরনের প্রবলেমগুলোতে আর আশা রাখবো কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো দেখো, আমি প্রবলেমস তো সলভ করবই, তার সাথে চেষ্টা করব তোমাদের কনসেপ্টটাকেও ক্লিয়ার করে দিতে। তাহলে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে একবার দেখে নাও। দেখো, আমি এক একটা টাইপের প্রবলেম সম্পর্কে বলবো এবং সেই রিলেটেড কনসেপ্টটাও বলবো। দেখো, কিছু প্রবলেম হয় যেখানে সাধারণত এই ধরনের যে প্রবলেমগুলো, সেখানে দেখা যায় যে দুজন প্রার্থীর কথা বলা থাকে, একজন জয়ী বা বিজয়ী প্রার্থী আর একজন পরাজিত প্রার্থী। এই দুজন রিলেটেড বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া থাকে অঙ্কের মধ্যে। তো দেখো, কখনো হয়তো এরকম থাকে যে মোট ভোটার তার এত পার্সেন্ট বিজয়ী প্রার্থী পেয়েছে এবং তিনি এত ভোটে জিতেছেন বা পরাজিত হয়েছেন, এইরকম যে প্রবলেমগুলো। তো চলো এটাকে আমরা ফার্স্ট টাইপ ধরে নিতে পারি। একটু দেখে নাও, প্রথমে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপর এই রিলেটেড প্রবলেমসও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মনে করো 100% ভোটার, কোনো ভোট কেন্দ্রে 100% ভোটার ভোট দিয়েছে। তার মধ্যে বলা আছে জয়ী প্রার্থী তিনি পেয়েছেন 70%, যে জয়ী হয়েছে বিজয়ী প্রার্থী পেয়েছে 70% এবং তিনি দেখা যাচ্ছে যে ধরো 4000 ভোটে জিতেছেন। এই শর্তগুলো দেওয়া আছে। মোট ভোটারের 70% ভোট পেয়ে পরাজিত প্রার্থীর থেকে 4000 ভোটে ধরো বিজয়ী হয়েছেন। তাহলে আমাদেরকে বের করতে হবে মোট ভোটার কত। ঠিক আছে, তো মোট ভোটার, এখানে দেখো আমরা এই যে পার্সেন্টেজের যে চ্যাপ্টার করছি, সেখানে সাধারণত সমস্ত বা পুরোটা বুঝতে আমরা 100% ব্যাপারটাকে ভেবে নিচ্ছি। 100-এ 100 অর্থাৎ 100%, এটাই হলো মোট। তো আমরা যদি এরকমভাবে মোট ভোটার 100% ধরে নিই এবং যিনি জিতেছেন অর্থাৎ উইনিং পার্সন, যিনি জয়লাভ করেছেন, তিনি পেয়েছেন 70%, তাহলে এখান থেকে বলা থাক বা না থাক আমাদের কাছে এটা ক্লিয়ার যে যিনি পরাজিত হয়েছেন বা লুজার তিনি নিশ্চয়ই 30% ভোট পেয়েছেন। এটা নিশ্চয়ই তোমাদের কাছে বোঝা যাচ্ছে। এরপর দেখো, যিনি জিতেছেন তিনি 70%, যিনি হেরেছেন তিনি 30%। তাহলে এদের প্রাপ্ত ভোটের ডিফারেন্স কত দেখে নাও না, 70 - 30 অর্থাৎ 40%। তো এই 40%টাকে আমরা দুরকমভাবে ভাবতে পারি। প্রথমে হলো যিনি জিতেছেন, যিনি জয়ী প্রার্থী, তিনি পরাজিত প্রার্থীর থেকে 40% ভোট বেশি পেয়েছেন। যিনি জিতেছেন তিনি বেশি পেয়েছেন, এটাই তো স্বাভাবিক। একইভাবে আমরা এটাকে একটু অন্য ভাষায় বলতে পারি, যিনি পরাজিত হয়েছেন তিনি জয়ী প্রার্থীর থেকে 40% ভোট কম পেয়েছেন, তাই তো? বা যেটা বললাম 4000 ভোট যেমন জয়ী প্রার্থী বেশি পেয়েছেন, ঠিক একই রকমভাবে পরাজিত প্রার্থী নিশ্চয়ই 4000 ভোট কম পেয়েছেন। দুভাবেই আমরা এটাকে ভাবতে পারি। ঠিক আছে, তো যেভাবেই বলা থাক আমাদেরকে ভাষাটা বুঝতে হবে, যে অঙ্কের যে মিনিংটা সেটা যদি আমরা একটু বুঝে নিই তাহলে দেখো, এবং এই কনসেপ্টটা যদি আমাদের থাকে তাহলে আমরা খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবো। তাহলে যেহেতু উইনিং প্রার্থী, জয়ী প্রার্থী 4000 ভোট বেশি পেয়েছেন, তাহলে আমরা বলতে পারি যে 40%ই সমতুল্য হলো 4000 ভোটের। এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধে নেই। 40% সমতুল্য হলো 4000 ভোটের। ওই ভোট কেন্দ্রের মোট ভোটার দেখো 100%, তাহলে 100% কতজনের সমতুল্য হবে? তো দেখো 40% সমান যদি 4000 হয়, তাহলে 100% সমান হবে দেখো 10000, অর্থাৎ ওই ভোট কেন্দ্রের মোট ভোটার হলো 10000। তো এই কনসেপ্টটা যদি তোমাদের থাকে, দেখো এই ধরনের আমি প্রবলেমস তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের অনেকটাই আইডিয়া হয়ে যাবে। তো চলো ফার্স্ট প্রবলেমটা দেখে নিই।
তো এখানে দেখো ফার্স্ট প্রবলেম যেটা নিয়েছি এটা এসএসসি 2000-এ এসেছিল এবং এই যে এক্সাম্পল এটা 153 নম্বর RS আগরওয়ালের এক্সারসাইজের অঙ্ক। তো প্রবলেমটা একটু ভালো করে পড়ো বা পড়ে নিই। দেখো বলা আছে একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল, দুজন প্রার্থী আছে, একজন প্রার্থী 30% ভোট পেয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। মোট কত ভোট পড়েছিল? তো দেখো মোট কত ভোট পড়েছিল সেটা তো আমরা নিশ্চয়ই বের করব। তো আমরা যদি মোট ভোট 100% ধরে নিই তাহলে দেখো যিনি পরাজিত হয়েছেন, লুজার, পরাজিত হয়েছেন যিনি, তিনি পেয়েছেন 30%। 100%-এর মধ্যে 30% তিনি পেয়েছেন, তাহলে নিশ্চয়ই বাকি যে 70% সেই 70% পেয়েছে যিনি জয়ী হয়েছেন। ঠিক আছে, দুজনই প্রার্থী ছিল ওই ভোট কেন্দ্রে, তাহলে যিনি জয়লাভ করেছেন তিনি পেয়েছেন 70%। এবারে দেখো 30% পেয়েছে লুজার বা পরাজিত প্রার্থী আর 70% পেয়েছেন জয়ী প্রার্থী, অর্থাৎ পরাজিত প্রার্থী এখানে কম পেয়েছেন। কতটা কম পেয়েছেন না 40%। 40% তিনি কম পেয়েছেন এবং তিনি কম পেয়েছেন দেখো 16,000 ভোট। পরাজিত হয়েছেন মানে কম পেয়েছেন, তাহলে নিশ্চয়ই এখানেই এই 40% এটা সমতুল্য হলো 16,000-এর। একই রকমভাবে 100% সমান কত হবে? 100% সমতুল্য হবে দেখো এটার 400 গুণ। ঠিক আছে, একটা শূন্য বাদ দাও, 4 4 16 শূন্য, 400 গুণ 40% বা 40-র 400 গুণ হলো 16,000, তাহলে 100-র 400 গুণ হলো দেখো 40,000। 100% অর্থাৎ সেখানে মোট ভোট পড়েছিল 40,000। তো এই হলো কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তোমাদের থাকে তোমরা দেখো খুব সহজেই এটা মুখে মুখে করে নিতে পারবে। আর হ্যাঁ, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ভীষণ কঠিন পড়ে না, একটু মোটামুটি স্ট্যান্ডার্ডের পড়ে, তার জন্য যে কনসেপ্টটা সেটা কিন্তু আমাদেরকে একটু করে রাখতে হবে, তাহলে আমরা এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, আমি তোমাদেরকে বিভিন্ন রকমের উদাহরণ দিচ্ছি, তোমরা শুধু একটু মন দিয়ে দেখে নাও। তো দেখো এটা এরকম যখন প্রবলেমগুলো থাকবে, পরাজিত হয়েছেন তিনি পেয়েছেন 30%, তো অবভিয়াসলি যিনি জিতেছেন তিনি 70% পেয়েছেন। তো 70% মানে জয়ী প্রার্থীর যদি হিসেবটা দেওয়া থাকে তাহলেও আমরা একইভাবে হিসেব করব। 70% পরাজিত প্রার্থী 30%, তার মানে 40% বেশি পেয়েছে জয়ী হয়েছেন যিনি, বা ঘুরিয়ে বলতে পারি 40% কম পেয়েছেন যিনি পরাজিত হয়েছেন। তো এখানে যেহেতু পরাজিত হয়েছেন কত ভোটে সেটা দেওয়া আছে, তো আমরা সেইভাবে এটা দেখে নেব যে যতটা কম পেয়েছেন অর্থাৎ 40% সমতুল্য হলো 16,000 ভোটের। তাহলে 100% মানে কত ভোট ছিল? 100% মানে 40,000। এরপর দেখো আমাদেরকে যদি বের করতে বলে জয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছিলেন, সেটাও আমরা এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবো। তো 40,000 মোট ভোট যদি হয়, 40,000-এর 30% মানে দেখো 12,000। 12,000 ভোট পেয়েছিলেন পরাজিত প্রার্থী, আর মোট 40,000 ভোটের 70% অর্থাৎ 28,000 ভোট পেয়েছেন জয়ী প্রার্থী। তো এইভাবে এই ছোট ছোট জিনিসগুলো আমরা খুব সহজে এইভাবে বের করে নিতে পারবো। ঠিক আছে, এরপর চলো আমরা আরেকটু অন্যরকম প্যাটার্নের প্রবলেম দেখে নিই। এর পরের প্রবলেমটায় যাওয়ার আগে তোমাদেরকে আরও একটু অন্যরকম যে কনসেপ্ট সেটা একটু ক্লিয়ার করে দিই। দেখো কোনো একটা ভোট কেন্দ্রে ধরো 100% ভোটার আছে। অনেক সময় দেখা যায় যে যতজন ভোটার থাকেন ততজনই কিন্তু ভোট দেন না, কিছু ভোট বাদ হয়ে যায়, কিছু ভোটার ভোট না দেওয়ার জন্য। তো সেই রকম যদি হয় যে দেখা যায় কোনো একটি ভোট কেন্দ্রে 100% ভোটার আছে, তার মধ্যে এরকম দেখা যায় ধরো 10% ভোট দেননি। ঠিক আছে, 100 জনের মধ্যে 10 জন ভোট দেননি, তার মানে ভোট পড়েছে কতগুলো না 90%, 90%। তাই তো, এটা তো সাধারণ হিসেব, 90% ভোট পড়েছে। এরপর দেখো ওই ভোট কেন্দ্রে যদি দুজন প্রার্থী থাকেন, জয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী, তো এই দুজনের যে প্রাপ্ত ভোট
সেটার হিসেব হয় এই 90%-এর ওপর। যে 10% ভোটার ভোট দেয়নি তার সাথে তো আর কোনো সম্পর্কই থাকছে না, তাই না? এরকম অনেক সময় দেখা যায় যে নির্বাচনে এই ধরনের ব্যাপারগুলো হয়, যে কিছুজন ভোট দিতে এলেন না, তার মানে সেই ভোটগুলো তো বাদ চলে গেল। এবার 90% যে ভোট পড়েছে সেই ভোটের ওপর জয়ী এবং পরাজিত বা যিনি হারছেন যিনি জিতছেন এই ব্যাপারগুলো এর ওপর ডিপেন্ড করে। তো এরকম যদি হয়, ধরো 90%-এর মধ্যে দেখা যাচ্ছে যিনি জিতেছেন, জয়লাভ করেছেন, তিনি পেয়েছেন মোট ভোটের 60%। ভাষাটা একটু আমাদেরকে ভালো করে পড়তে হবে। মোট ভোটের 60%, তার মানে কি বোঝাচ্ছে? মোট ভোটের 60% অর্থাৎ 100 জনের মধ্যে তিনি 60 জনের ভোট পেয়েছেন। 100%-এর মধ্যে 60% পেয়েছেন জয়ী প্রার্থী, ঠিক আছে? 60% যদি জয়ী প্রার্থী পায় তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে একটু ভেবে দেখো তো। পরাজিত প্রার্থী পাবে দেখো 90%-এর মধ্যে 90%-এর 60% পেয়েছে জয়ী প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী পাবে দেখো 30%। আমরা কিন্তু কখনোই এই পার্সেন্ট দেখে 100 থেকে বিয়োগ করব না। এই ব্যাপারগুলো না বুঝলে অঙ্কগুলো করাটা সত্যি একটু অসুবিধে। তো দেখো এখানে 100% মোট ভোটার, তার মধ্যে 10% ভোট দেয়নি, ভোট পড়েছে 90%, জয়ী প্রার্থী পেয়েছে 60%, তাহলে যিনি পরাজিত হয়েছেন তিনি পাবেন 30%। ঠিক আছে, সেটা আমরা হিসেব করব কিভাবে না, এই যে যত পার্সেন্ট ভোট দিয়েছে তার থেকে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট মাইনাস। ঠিক আছে, এইভাবে আমরা পরাজিত প্রার্থীর পার্সেন্টেজ বা পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে সেটা বের করে নিতে পারবো। এবার এদের দুজনের মধ্যে পার্থক্য দেখে নাও। 60% 30% মাইনাস করলে হবে 30%। তো এই 30% ভোটে হয় জয়ী প্রার্থী জয়লাভ করেছে অথবা পরাজিত প্রার্থী পরাজিত হয়েছেন। ঠিক আছে, এবার সেই হিসেবটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই পার্সেন্টেজ সমান এতজন করে আমরা জয়ী বিজয়ীর প্রাপ্ত বা মোট ভোটার প্রত্যেকটাই বের করে নিতে পারবো। এরপর চলো, তোমাদের যদি এই আইডিয়াটা একটু ক্লিয়ার হয়ে থাকে, একটুও যদি কনসেপ্টটা বুঝে থাকো, তাহলে এরপর প্রবলেমটা করে নিই, তোমাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নাও। দেখো এখানে দেখো প্রবলেমটা কি বলেছে আগে পড়ে নিই। বলা আছে একটি নির্বাচন কেন্দ্রে 8% ভোটার ভোট দেয়নি, 8% ভোট দেয়নি। নির্বাচনে দুজন প্রার্থী ছিল। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 1100 ভোটে পরাজিত করে। মোট ভোট কত? এটা আমাদেরকে বের করতে হবে। তো এরকম যদি দেখো যে দুজন প্রার্থীর কিছু কন্ডিশন দেওয়া আছে দুজন প্রার্থীর ওপর, তখন আমরা মোট ভোটার 100% ধরে নিলাম। এবার দেখো এর মধ্যে 8% ভোট দেয়নি, তাহলে যে ভোট পড়েনি সেই ভোটগুলো কাউন্টের আওতায় আসবে না, গণনার বাইরে। সুতরাং এটাকে বাদ দিয়ে দাও, 8% বাতিল, ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কত না 92%। 100-এর মধ্যে যদি 8 মাইনাস করে দিই তাহলে 92% ভোট পড়েছে, 92% মানুষ ভোট দিয়েছেন। এবার এই যে ভোট কেন্দ্রে যিনি জয়ী হয়েছেন তিনি দেখো পেয়েছেন 48%। 48%, এই যে 92% ভোট পড়েছে তার আবার 48% তিনি পেয়েছেন। তো 92%-এর মধ্যে 92%-এর 48% যদি জয়ী প্রার্থী পান তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছেন? এই 92%-এর মধ্যে 48% তো জয়ী প্রার্থী পেয়ে গেছেন, তাহলে বাকি যে আছে সেটাই পরাজিত প্রার্থী পেয়েছেন। অর্থাৎ দেখো 92 থেকে 48 যদি আমরা বাদ দিয়ে দিই পাবো 44%। 44%। এবারে এদের ডিফারেন্স কত না 48 থেকে 44 4%। এবার দেখো সম্পর্কটা কি আছে, যে পরাজিত প্রার্থীকে 1100 ভোটে পরাজিত করেছেন, অর্থাৎ যিনি জয়ী প্রার্থী তিনি 48% পেয়েছেন আর যিনি পরাজিত প্রার্থী তিনি 44% পেয়েছেন। তো পরাজিত প্রার্থী থেকে জয়ী প্রার্থী 4% ভোট বেশি পেয়েছেন। তো এখানে দেখো এই 4% বেশি পেয়েছেন, আবার দেখা যাচ্ছে তিনি 1100 ভোটে পরাজিত করেছেন, অর্থাৎ 1100 ভোট তিনি বেশি পেয়েছেন, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4%
সমতুল্য হলো 1100 ভোটের। তাহলে 100% সমান কত হবে? তো এই যে এই ব্যাপারগুলো আমরা বের করছি, এটা তোমরা দুভাবে বের করতে পারো। একটা দেখতে পারো এই 4-এর সাথে এর রিলেশন, মানে 4 কত গুণ, 4-এর কত গুণ এটা, তো এটা দেখবে 4-এর 4 × 275 এটা হতে পারে। তার মানে দেখো এটা 100%-এর 275 যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা সমতুল্য হয়ে যাবে 27500। তোমরা এইভাবে বের করতে পারো, বা 4% এখানে যদি এখানে বের করতে সুবিধে হয়, এখানে 4 আছে, এখানে 100 আছে, তার মানে এটা 4-এর কত গুণ, 25 গুণ। একইভাবে এটারও 25 গুণ হয়ে যাবে, দেখো 27500। এটা যেহেতু 4-এর 25 গুণ, 4% আর 100%, তো 4 × 25 = 100। তোমরা এইভাবে নিতে পারো, এইভাবে নিলে এটাকে এইভাবে নিতে হবে। 4% সমতুল্য যদি 1100 হয় তাহলে 100% সমতুল্য হবে 27500। 100% অর্থাৎ ওই ভোট কেন্দ্রে মোট ভোটার সেটা হবে 27500 জন। তো দেখো এখানে সি অপশানে এই সংখ্যাটা আছে, 27500 হলো অ্যান্সার। এরপর আমরা এই 27500-কে কাজে লাগিয়ে আমরা জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোট সব কিছুই পেয়ে যাব। এখানে দেখো 27500 যদি মোট ভোট হয় তার 92% এখানে আমরা বের করে নেব যে কতগুলো ভোট পড়েছে, তার 48% আবার কত হয়। তো এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো। যেরকমভাবে প্রশ্ন থাকবে সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশনগুলো করব। ঠিক আছে, কিছু প্র্যাকটিস করো, দেখো তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর চলো আরও একটু অন্য প্যাটার্নের অঙ্ক দেখে নিই। নেক্সট প্রবলেমটা দেখে নিই চলো। নেক্সট প্রবলেমটা আছে, দেখো বলা আছে একটি নির্বাচন কেন্দ্রে 2 জন প্রার্থী ছিল। 2 জন প্রার্থী আছে, নির্বাচনে মোট 7500 ভোট পড়েছিল। কত ভোট পড়েনি এসব কিছু বলেনি, মোট ভোট কত পড়েছিল সেটা বলা আছে। এবার অনেক সময় দেখা যায়, দেখবে যতজন ভোট দেয় সেই সমস্ত ভোট কিন্তু কাউন্ট হয় না। কেন কি, অনেক বাতিল হয়ে যায়। অনেকে দেখবে যে 2-3 জায়গায় স্ট্যাম্প দিয়ে দেয় সঠিক না জানার জন্য, কেউ আবার স্ট্যাম্প দেয় না হয়তো। ঠিক আছে, তো নানা কারণে অনেক ভোট আবার বাতিল হয়ে যায়। তো যে ভোটগুলো বাতিল হয়ে যায় সেগুলোকে গণনার মধ্যে ধরা হয় না, অর্থাৎ সেই ধরনের ভোটগুলোকে অবৈধ ভোট হিসেবে ধরা হয়। তো এই যে 7500 ভোট পড়েছিল, সেই ভোটের 20% ভোট অবৈধ হিসেবে ঘোষিত হয়। যত ভোট পড়েছিল তার মধ্যে 20% অবৈধ, অর্থাৎ বৈধ ভোট তাহলে কত, দেখো বৈধ ভোটটা আমরা পার্সেন্টেজে তো বুঝতেই পারছি। যদি 100% ভোট পড়তো তার মধ্যে 20% অবৈধ, মানে 20% বাদ চলে গেল। যত ভোট পড়েছিল, তো 100টা ভোটের মধ্যে 20টা ভোট অবৈধ যদি হয়ে যায় তাহলে বাকি 80টা ভোট বৈধ, অর্থাৎ 100টার মধ্যে 80টা, তার মানে 80% ভোট বৈধ। এবারে এই যে 80% ভোট বৈধ হলো, তার মধ্যে দেখা যাচ্ছে যদি একজন প্রার্থী বৈধ ভোটের 55% পেয়েছে, এই যে 80% ভোট বৈধ হলো তার আবার 55% পেয়েছে একজন প্রার্থী। ঠিক আছে, 80%-এর 55%, তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছিল এটা আমাদেরকে বের করতে হবে। তো এই জায়গাটা একটু লক্ষ্য করো, বৈধ ভোটের এখানে বলা আছে। আগে যে প্রবলেমটা করলাম সেটা একটু খেয়াল করে দেখো, বা একবার একটু ভিডিওটাকে পিছিয়ে নিয়ে গিয়ে দেখো যে সেখানে বৈধ ভোটের পরিবর্তে ছিল মোট ভোটের এত %, জয়ী প্রার্থী মোট ভোটের এত % পেয়েছেন। তো এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে বৈধ ভোটের বলা আছে, মোট ভোটারের হলে আমরা 100%-এর ওপর ক্যালকুলেশনটা করতাম, আর এখানে বৈধ ভোট মানে এই যে 80% তার ওপর আমাদেরকে ভাবতে হবে। তো দেখো কিভাবে করব। প্রথমে আমরা এইভাবেই ধরে নিতে পারি যে 100% যদি মোট ভোট হয় তার মধ্যে দেখো অবৈধ হয়েছে, অবৈধ ভোট হলো 20%। ঠিক আছে, তাহলে বৈধ ভোট কত না, বৈধ হলো 80%। এই 80% ভোট হলো বৈধ ভোট। এবার দেখো মোট ভোট কত না 7500।
500। মোট ভোটের 80% যদি বৈধ ভোট হয় তাহলে বৈধ ভোটের সংখ্যাটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তো দেখো বৈধ ভোট তাহলে কত হবে? বৈধ ভোট হবে 7500, তার 80%। তো কত হয়ে যাবে? তো এটা হবে, দেখো এটা হবে 7500 × 80, তো 75 × 8 সমান হচ্ছে দেখো 600। ঠিক আছে, 75 × 8 তো 600। এবার 3টে শূন্য এখানে বসবে, আরও এক্সট্রা আছে দুটো আর একটা, 3টে আছে, যেহেতু পার্সেন্ট তো দশমিক বসবে দুটি সংখ্যার আগে, অর্থাৎ এই অংশটা এই দুটি শূন্য বাদ চলে যাবে। তো 6000টি। তো 7500টির মধ্যে 6000টি হলো বৈধ ভোট। বোঝা গেল? এবার দেখো এই 6000-এর মধ্যে বৈধ ভোটের 55% পেয়েছে প্রথম প্রার্থী। তাহলে বৈধ ভোটের 55% যদি প্রথম প্রার্থী পায়, তাহলে যে দ্বিতীয় প্রার্থী আছে সে কত পাবে? না, 55%, তার মানে আমরা যদি চিন্তা করি 100-র মধ্যে 55টি পেয়েছে প্রথম প্রার্থী, তাহলে দ্বিতীয় প্রার্থী কতগুলো পাবে? দ্বিতীয় প্রার্থী নিশ্চয়ই 45% বা 45টি পাবে 100টির মধ্যে। তো 100টির মধ্যে যদি 45টি পায় তাহলে 6000-এর 45% সমান কত হয়ে যাবে? 6000-এর 45% হয়ে যাবে। দেখো এর সাথে আবার 45% গুণ করে দাও। তো একই রকমভাবে এখানে দুটো শূন্য বাদ দিয়ে যদি আমরা 45 × 6 গুণ করে দিই, 6 × 5 = 30, 3 6 × 4 = 24, আর 3 = 27, আর একটা শূন্য থাকবে, অর্থাৎ 2700টি। তো এই 2700টি ভোট পেয়েছে দ্বিতীয় প্রার্থী। ঠিক আছে, দ্বিতীয় প্রার্থী পেয়েছে, অর্থাৎ এখানে এ অপশানটা হলো রাইট। এবার দেখো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এরকমভাবে আমরা একটু ডিটেলসে ভেঙে ভেঙে করতে পারি। আবার যদি আমরা এরকমভাবে একটা শর্ট ফর্মুলা এখান থেকে নিজেরাই তৈরি করে নিই, তাহলে এরকম দাঁড়ায়। দেখো মোট ভোট যদি আমরা x ধরে নিই, মোট ভোট যদি x হয়, তার y% যদি বৈধ হয়, তার y% যদি বৈধ ভোট হয়, তাহলে আমরা, এবং এখান থেকে y-এর মধ্যে আবার z% যদি একজন প্রার্থী ভোট পায়, তাহলে তার প্রাপ্ত ভোটের সংখ্যাটা দাঁড়াবে দেখো x × y% × z%। x × y% × z% হবে প্রার্থীর প্রাপ্ত ভোট। এইভাবে আমরা কিন্তু শর্ট ফর্মুলাতেও মনে রাখতে পারি। দেখো এখানে 7500 হলো মোট ভোট। ঠিক আছে, মোট ভোট, তার 80% হলো বৈধ ভোট, তো এটা হলো y। তো x × y%, এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 6000 অর্থাৎ x × y%, তার আবার 45% পেয়েছে যে প্রার্থী, মানে যিনি দ্বিতীয় প্রার্থী, যার ভোটটা আমাদেরকে বের করতে হবে। তো এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে, আমরা ডিরেক্টলি যত ভোট পড়েছে সেটা ইন্টু বৈধ ভোটের যে কত পার্সেন্ট বৈধ ভোট, সেটা আমরা অবৈধ ভোটের থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাব, ইন্টু বৈধ ভোটের পার্সেন্টেজ, ইন্টু হলো ওই প্রার্থীর প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ। ঠিক আছে, এটা হলো সূত্র। এবার এটাকে আমরা আরও একটু অন্য চেহারায় মনে রাখতে পারি। দেখো x যদি মোট হয়, তাহলে 1 - অবৈধ ভোট, অবৈধ ভোটটা যদি আমরা y% ধরি, তাহলে এটা হয়ে যাবে y%, 1 - y%। তো এটাকে আমরা লিখতে পারি 1 - y/100, ইন্টু দেখো এটা আবার লিখতে পারি 1 - এখানে যেটা বৈধ ভোট আছে সেটার পার্সেন্টেজ, অর্থাৎ 55%, তো 55/100 অর্থাৎ z/100, আমরা এটাকে লিখতে পারি z/100। তো এটাকে আমরা লিখতে পারি z/100, এটাই হবে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট। ঠিক আছে, তো এইভাবেও আমরা নিজেরাই সূত্রগুলো তৈরি করে নিতে পারবো। তো এরকমভাবে যে কোনো রূপে তোমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারো। চলো আরও একটা প্রবলেম দেখে নিই এই ধরনের। এর পরের যে প্রবলেমটা দেখো ঠিক আগের প্রবলেমটার মতোই, কিন্তু আমি একই ধরনের প্রবলেম নিলাম। আমার মনে হলো আগের প্রবলেমটা হয়তো অনেকে সেইভাবে বুঝতে পারলো না, তাই এই প্রবলেমটাও বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো প্রবলেমটা একই রকম আছে, বলা আছে একটি নির্বাচন কেন্দ্রে 2 জন প্রার্থী ছিল, মোট ভোটার
মানে মোট কতগুলো ভোট পড়েছিল সেটা বলা আছে 15,200। এই ভোটের দেখো 15% ভোট অবৈধ, এখানে 15% অবৈধ ভোট মানে গণনার বাইরে যেগুলো। আর একজন প্রার্থী বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তো যে সূত্রটা বললাম সেই সূত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো মোট ভোটারটা যদি এক্স ধরে নিই, মোট যতগুলো ভোট পড়েছিল, এবং অবৈধ ভোটটাকে যদি আমরা ওয়াই ধরে নিই আর ওয়াই%, আর বৈধ ভোটের যত পার্সেন্ট পেয়েছে সেটাকে যদি আমরা Z% ধরে নিই, তাহলে সূত্রটা কি, আমরা যদি কোনো কিছু না চেঞ্জ করি সেক্ষেত্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত যে ভোট সেটা হবে না মোট ভোট অর্থাৎ এক্স ইন্টু এখানে অবৈধ ভোট, তার মানে মনে রাখবে কিভাবে, অবৈধ ভোট মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা 1 মাইনাস আসবে Y%, তারপর তার সাথে গুণ হবে, এখানেও যেহেতু বৈধ ভোটের 55% কে পেয়েছে না জয়ী প্রার্থী বা প্রথম প্রার্থী, কিন্তু আমাদেরকে দ্বিতীয় প্রার্থীর বের করতে হবে, সুতরাং প্রথম প্রার্থীর প্রাপ্ত ভোটটাকে বাদ দিতে হবে। তো সেই একই চিন্তাতে আমরা এখানেও একটা মাইনাস করব, তো এখানেও আমরা 1 মাইনাস Z% এটা সূত্রতে আমরা লিখতে পারি। এই হলো সূত্র। এরপর দেখো এখানে যদি মানগুলো আমরা বসিয়ে দিই, তাহলে 15,200 ইন্টু 1 মাইনাস 1 Y%, 1 মাইনাস Y% মানে 15%, আর 15% এটাকে আমরা লিখতে পারি 15/100। একই রকমভাবে 1 মাইনাস Z% অর্থাৎ 55%, তো 55% সমান দেখো 55/100, তো এটা সমান হয়ে যাবে 15,200 ইন্টু 1 মাইনাস 15/100, তো এটা বিয়োগ করলে হবে দেখো 85/100, এবং এখানে হবে দেখো 45/100। ঠিক আছে, তো এরপর আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করব, উত্তরটা চলে আসবে। তো দুটো শূন্য দেখো এখানে 100 এবং এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, তারপর এটা 5 9 45, 5 20 100, আবার দেখো 5 4 20, 5 17 85, আবার এটা দেখো 4 3 12, 3 থাকলো 4 8 32, অর্থাৎ 38 ইন্টু 17 ইন্টু 9, তো এটা 38 ইন্টু 17 ইন্টু 9, 17 9 হচ্ছে 153, 153কে 38 দিয়ে গুণ করলে হবে 5814। তো এটা হলো দেখো কি না দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট, দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট। এবারে হয়তো প্রবলেমে এমন সংখ্যা থাকবে যেখানে হয়তো এরকম গুণ নাও আসতে পারে, হয়তো খুব ছোট সংখ্যা রইল, তো গুণটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে, বা এই ধরনের গুণ থাকলেও এমন কিছু সময় লাগবে না যদি আমরা এই সূত্রটাকে একটু খেয়াল রাখতে পারি। তো দেখো 5814, অর্থাৎ ডি অপশানটা হলো রাইট অপশান। আর যদি আমরা এইভাবে ভেবে নিই, তোমাদেরকে একটু ভালো করে বলে দিই, যদি অবৈধ ভোটটা 15%, অর্থাৎ বৈধ ভোটটা হয়ে যাচ্ছে দেখো 15% অর্থাৎ 100 থেকে মাইনাস করব, তার মানে হয়ে যাচ্ছে 85%। এটা হলো দেখো বৈধ ভোট। আর প্রথম প্রার্থী যদি 55% পেয়ে থাকে, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় প্রার্থী পেয়েছে 45%। এটা হলো দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট। তো আমরা যদি তখন এই জায়গায় এই জিনিসগুলোকে ধরি, বৈধ ওয়াই আর মোট ভোট তো থাকছে এক্স, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এক্স ইন্টু Y% ইন্টু Z% করলেই আমরা দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোটটা পেয়ে যাব। ঠিক আছে, তো তোমরা এভাবে করতে পারো, কোনো কিছু না চেঞ্জ করে যেগুলো দেওয়া আছে, মানে অবৈধ, এটা খেয়াল রাখবে অবৈধ ভোট মানে বাদ যাবে, তো বাদ এই হিসেবে 1 মাইনাস আসবে। আবার দ্বিতীয় প্রার্থীর ভোট বের করতে বলেছে, তাই দ্বিতীয় প্রার্থীর ভোট জানতে গেলে প্রথম প্রার্থীর প্রাপ্ত ভোটটাকে বাদ দিতে হবে, তো এইখানে বাদ পড়ছে, তাই এখানেও আমরা এইভাবে 1 মাইনাস করব। তো এই সূত্রটা মনে রাখাটা বেশি সুবিধে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আর কিছু করতেই হচ্ছে না। তো একটু ভাষাটা দেখে নাও যে কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা আছে, এরকম যদি ল্যাঙ্গুয়েজে থাকে আমরা এইভাবে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট
বের করে নিতে পারবো। আর যদি সূত্র মনে না থাকে তাহলে তো তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম, তো আগের অঙ্কটা যেভাবে ডিটেলসে বলে দিলাম সেইভাবে তোমরা এই প্রবলেমটাও করে দেখবে, নিশ্চয়ই তোমরা ওইভাবেও করতে পারবে। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগলো, যদি কাজে লাগলো, যদি দরকারি মনে হচ্ছে ভিডিওগুলো, তাহলে যারা বা যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছো আর ফেসবুক পেজে যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজের এই ভিডিওটিকে লাইক করে ফেসবুক পেজটিকে ফলো করতে থাকো এরকম আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই।